করে আমার প্রীতীয় শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, বেলুচকে আটকানো বা বেলুচিস্তানকে আটকানোর সক্ষমতা পাকিস্তানের আর নেই, পাকিস্তানের আর থাকবেও না। কারণ ইতিমধ্যে বেলুচিস্তানরা ভারত এবং হিন্দুদেরকে যে সম্মান প্রদর্শন করেছে, হিংজাল যে তীর্থস্থান সেটা খুলে দিয়ে তারা যে সাহসিকতা দেখিয়েছে, তাতে করে ভারত তাদের উপর খুশি হয়ে গিয়েছে এবং ভারত তাদের সর্বোত্তম সাহায্য সহযোগিতা করতে পিছপা হচ্ছে না। এখন যদিও আপাত দৃষ্টিতে দেখে মনে হয় তাদের সাহায্য সহযোগিতা করে না, তারপরও স্বাধীনতা দিবস থেকে শুরু করে 11 আগস্ট ওরা যে স্বাধীনতা দিবস পালন করলো, সেই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে তাদেরকে যেভাবে ভারতের শাসকদের প্রশংসা করলো, মিডিয়াগুলোকে প্রশংসা করলো পাকিস্তানরা, যে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই মুক্তি জন্য ভারতের মিডিয়াগুলো যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বছরের পর বছর আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, সেটা অভুলনীয়, অতুলনীয়। এবং তারা হিংজাল যে তীর্থস্থান খুলে দিয়েছে, তাতে করে তারা আরও এক ধাপ এগিয়ে গেল নিঃসন্দেহে। এবার দেখেন, এই সাহসিকতা, এই সর্বসাধারণ আবাল বৃদ্ধ বনিতা সর্বসাধারণ এখন পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান 85% থেকে প্রায় 90% তারা ইতিমধ্যে দখল করেছে। লাস্ট নট দ্য লিস্ট, সর্বশেষ যে ঘটনা ঘটেছে সেটা থেকে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেলুচিস্তানের স্বাধীনতা আর খুব বেশি দূরে নয়। এখন শুধু আন্তর্জাতিক স্বীকৃতি পাইলেই হলো। বেলুচিস্তানের পিশিনে পুলিশ স্টেশনে বিস্ফোরণ, বেলুচিস্তানের পিশিনে পুলিশ স্টেশনে বিস্ফোরণ, সারা শহর দখলে নিল বেলুচ যোদ্ধারা। কোয়েটা পিশিন 20 আগস্ট 2026 পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলায় সশস্ত্র বেলুচ যোদ্ধারা সারানান পুলিশ স্টেশনে বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করেছে বলে জানা গেছে। বিকাল 5:30টার পর থেকে প্রায় 13 জন যোদ্ধা সারানান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনী প্রতিক্রিয়া এবং পরিস্থিতি পরবর্তী উন্নয়ন এখনও জানা যায়নি। অর্থাৎ বিষয়টা এমন হয়েছে, মুক্তিযুদ্ধের সময় ঠিক ভারতের সাহায্য সহযোগিতায়, প্রশিক্ষণে, সামরিক সহায়তায় যেভাবে বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প, পাকিস্তানের হানাদার বাহিনীর ওই নরপিশাচদেরকে একের পর এক হত্যা করত, শেষ করত, বেলুচিস্তান ঠিক সেরকমই করেছে। অর্থাৎ আর খুব বেশি দূরে নয় বেলুচিস্তানের স্বাধীনতা পেতে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।